প্রিয় ছাত্রছাত্রীরা, স্টাডি রুমে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অধ্যায়ের কোষে দেখি 1.2 অঙ্কগুলি কোষে দেখাবো। প্রথম অঙ্ক 1 নম্বর অঙ্কে কি বলছে দেখো, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। একের অঙ্কটা সমীকরণটা কি বলছে, x² + x + 1 = 0, যেখানে বীজ দুটো হচ্ছে 1 ও -1। তাহলে দেখো আমরা দেখব যে x এর মান 1 দিয়ে আর -1 দিয়ে সমীকরণটা সিদ্ধ হচ্ছে কিনা। তাহলে যখন x এর মান 1 তখন সমীকরণটার মান কি আসবে, তখন মান আসবে দেখো x এর জায়গায় আমরা 1 বসিয়ে দিলাম। তাহলে এখানে x² + x + 1, এই জায়গাটা x এর মানে 1 বসিয়ে দিলে 1 এর স্কয়ার + 1 + 1 সমান আসছে কত, 3, যেটা শূন্য নয়, যেহেতু এখানে সমীকরণের মান 0 বলেছে তাই এটা 0 নয়। তাহলে x এর মান 1 এর জন্য সমীকরণটা সিদ্ধ হচ্ছে না। তেমনি x এর মান যদি -1 হয় তাহলে কি সমীকরণটা দেখো, x² + x + 1, এখানে x এর মান -1 বসিয়ে পেলাম কত, যে 1 পেলাম। তাহলে এটাও নট ইকুয়াল টু 0। তাহলে x এর মান 1 আর -1 এর জন্য সমীকরণটা সিদ্ধ হচ্ছে না। তাহলে x এর তাহলে 1 ও -1 দ্বিঘাত সমীকরণের বীজ নয়। 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 8x² + 7x = 0, যেখানে 0 আর -2 হচ্ছে, 2 এর জন্য দেখতে হবে যে এটা সিদ্ধ হচ্ছে কিনা। তাহলে x এর মান 0 বসালে আমরা সমাধান করে মান কত পাচ্ছি, 0। আবার x এর মান -2 বসালে সমীকরণে -2 বসিয়ে পাচ্ছি সমীকরণটির মান 18, যেটা 0 নয়। দেখো এক্ষেত্রে x এর মান 0 এর জন্য সমীকরণটা 0 হলো, কিন্তু -2 এর জন্য সমীকরণটা 0 মান আসলো না। তাহলে এখানে বলতে পারি যে 0 দ্বিঘাত সমীকরণটির একটি বীজ হলেও -2 সমীকরণটির অপর বীজ নয়। 3 নম্বর অঙ্কটা কি বলছে, x + 1/x = 13/6, যেখানে 5/6 ও 4/6 এর বীজ কিনা সেটা আমাদেরকে যাচাই করতে হবে। তাহলে এই ক্ষেত্রেও x এর মান 5/6 ও 4/3 বসিয়ে পাবো। তাহলে যখন x এর মান 5/6 হবে তখন x + 1/x এর মান কত আসবে, দেখো বসিয়ে দিলাম। তাহলে x এর মান 5/6 যদি বসিয়ে দিলাম +1/5/6। তাহলে এখানটাই পরের লাইনে দেখো 5/6, আর এখানে 5/6টা উল্টিয়ে 6/5 হয়ে যাবে। এটা সমাধান যদি যোগ করা হয় তাহলে 6 আর 5 এর লসাগু 30, তারপরে 30কে 6 দিয়ে ভাগ করলে 5, 5 × 5 = 25, প্লাস এখানে 30কে 5 দিয়ে ভাগ করলে 6, 6 × 6 = 36, কত আসছে যোগ করে 61/30, যেটা 13/6 সঙ্গে সমান নয়। তাহলে এখানে এটা একটা মান x = 5/6, এটা একটা বীজ নয়। x এর আরেকটা মান আছে 4/3। 4/3 জন্য x + 1/x এর মান কত আছে সেটা বের করে দেখো, তোমাদের এখানে সমাধানটা করে দেওয়া আছে। সমাধান করে মান কত পেলাম, 25/12। তাহলে এটাও কাটাকাটি করা যাবে না, তাহলে এটা নট ইকুয়াল টু 13/6। তাহলে দেখো কি আসছে, যে 5/6 ও 4/3 দ্বিঘাত সমীকরণটির বীজ নয়। 4 নম্বর অঙ্কটা কি বলছে, x² - √3x - 6 = 0, এটা হচ্ছে সমীকরণ। -√3 ও 2√3 এর বীজ কিনা সেটা দেখে নিতে হবে। তাহলে এখানটাই আমরা আবার আগের মতন x = -√3 এর জন্য সমীকরণটার মান কত আসছে দেখো, এখানে করে দেওয়া আছে x² - √3x - 6, x এর মান -√3 বসিয়ে দিলাম। তাহলে -√3² - √3 × x এর মান -√3
মাইনাস সিক্স। তাহলে মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার মানে হচ্ছে থ্রি, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি গুণ করলে থ্রি মাইনাস সিক্স। তাহলে এখানে থ্রি আর থ্রি যোগ করলে সিক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। তাহলে সমীকরণটার মান শূন্য আসছে এক্স এর মান মাইনাস রুট থ্রির জন্য। আবার এক্স এর মান টু রুট থ্রির জন্য কত আসছে, মান বসিয়ে দিলাম, পেলাম কত, টু রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি ইন্টু টু রুট থ্রি মাইনাস সিক্স। তাহলে এখানে দেখো টু রুট থ্রির হোল স্কোয়ার কত হবে, দুইয়ের স্কোয়ার হচ্ছে চার, আর এখানে রুট থ্রির স্কোয়ার হচ্ছে তিন, তাহলে চার গুণিত তিন, আর এখানে দুই আসলো, আর রুট থ্রি গুণ করলে থ্রি, তাহলে টু ইন্টু থ্রি। তাহলে এখানে ফোর ইন্টু থ্রি কত, বারো, তিন চারে বারো, আর টু ইন্টু থ্রি মানে হচ্ছে তিন দুগুণে ছয়, মাইনাস ছয়। তাহলে এই টুয়েলভ মাইনাস এখানে মাইনাস সিক্স আর মাইনাস সিক্স মাইনাস টুয়েলভ, তাহলে মাইনাস টুয়েলভ হচ্ছে টুয়েলভ মাইনাস টুয়েলভ হচ্ছে শূন্য। তাহলে দেখো এক্স এর মান মাইনাস থ্রি ও এক্স এর মান এক্স এর মান মাইনাস রুট থ্রি ও এক্স এর মান টু রুট থ্রি, এই দুটোর মানের জন্য সমীকরণটি সিদ্ধ হচ্ছে। তাহলে মাইনাস রুট থ্রি ও টু রুট থ্রি দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয়। দুইয়ের একের অঙ্কটা কি বলছে, কে এর কোন মানের জন্য সেভেন এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণটির একটি বীজ টু বাই থ্রি হবে, হিসাব করে লিখি। দেখো এখানটায় কে এর মানটা বের করতে হবে, যে কে এর কোন মানের জন্য এটা সমীকরণটা শূন্য হবে আর একটা বীজ টু বাই থ্রি হবে। তাহলে দেখো যেহেতু সেভেন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো সমীকরণের একটি বীজ টু বাই থ্রি, তাহলে টু বাই থ্রি যদি হয় তাহলে এক্স এর মান টু বাই থ্রি আমরা বসিয়ে দেবো। তাহলে পাবো কি সমীকরণটায়, যে সেভেন ইন্টু টু বাই থ্রি হোল স্কোয়ার প্লাস কে ইন্টু টু বাই থ্রি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে এখানটায় টু বাই থ্রি হোল স্কোয়ার কত, ফোর বাই নাইন, আর ইন্টু সেভেন প্লাস কে ইন্টু টু বাই থ্রি কত হবে, টু কে বাই থ্রি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। দেখো আমরা কি করলাম, এই যে সংখ্যাগুলো আছে না সেটা সমানের ডান দিকে নিয়ে গেলাম, আর কে এর সঙ্গে আছে সেটা সমানের বাঁ দিকে রাখলাম। তাহলে কি হলো, টু কে বাই থ্রি ইকুয়াল টু মাইনাস থ্রিটা ওই দিকে গেলে থ্রি, আর সেভেন ইন্টু ফোর হচ্ছে 28/9, তাহলে থ্রি মাইনাস 28/9। তাহলে এইখানটায় লসাগু কত হচ্ছে নাইন, নাইন ইন্টু থ্রি মানে 27 মাইনাস 28 সমান করে আসছে মাইনাস 1/9। তাহলে কে এর মানটা কত হচ্ছে, কে এর মান হবে তোমার কে ইকুয়াল টু মাইনাস 1/9 থাকছে, আর এখানে 2/3 যেটা কে এর সঙ্গে গুণ আছে সেটা ওই দিকে গেলে ভাগ হয়ে যাবে, মানে উল্টিয়ে যাবে। তাহলে হবে কি মাইনাস 1/9 ইন্টু 3/2 ইকুয়াল টু, এটা যদি কাটাকাটি করো তাহলে দেখো 9কে যদি 3 দিয়ে কাটো তাহলে 3, তাহলে আসছে কত, মাইনাস 1/6। তাহলে কে এর মান মাইনাস 1/6 জন্য সেভেন এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ টু বাই থ্রি হবে। এটাই এই অঙ্কের উত্তর। দুই নম্বর অঙ্কটা কি বলছে দেখো, কে এর কোন মানের জন্য এক্স স্কোয়ার প্লাস থ্রি এ এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাস এ হবে, হিসাব করি। দেখো দুইয়ের একের অঙ্কের মতনই এই অঙ্কটা। তাহলে এখানটায় এক্স এর জায়গায় আমরা মাইনাস এ বসিয়ে দিব। তাহলে সমীকরণটা আছে কি আমাদের, এক্স স্কোয়ার প্লাস থ্রি এ এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো। এক্স এর জায়গায় যদি মাইনাস এ বসিয়ে দিই তাহলে মাইনাস এ হোল স্কোয়ার প্লাস থ্রি এ ইন্টু মাইনাস এ প্লাস কে ইকুয়াল টু জিরো। দেখো মাইনাস এর স্কোয়ার হচ্ছে প্লাস এর হোল স্কোয়ার মাইনাস কীভাবে আসলো, প্লাস এ মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু জিরো। দেখো এখানে স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার হলো প্লাস কে ইকুয়াল টু জিরো, মাইনাস টু স্কোয়ারটা ওদিকে নিয়ে গেলাম, তাহলে কে ইকুয়াল টু হচ্ছে টু স্কোয়ার। তাহলে কি আসছে, তাহলে আসছে কে এর মান টু স্কোয়ার এর জন্য এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো এর একটি বীজ মাইনাস এ হবে। তিনের অঙ্কটা কি বলছে দেখো, যদি এ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো
দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -a হয় তবে a ও b এর মান নির্ণয় করো। দেখো এখানে দুটো বীজ বলে দিয়েছে ও দুটো মানও বের করতে বলেছে, a আর b এর মান। তাহলে আমরা প্রথমে করব কি, যে x এর মান 2/3 বসিয়ে একটা সমীকরণ পাবো। কি সমীকরণ পাচ্ছি দেখো, ax স্কয়ার প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0তে x এর মান 2/3 বসিয়ে দিলাম, তাহলে আসলো কি a ইন্টু 2/3 হোল স্কয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস b ইকুয়াল টু 0। 2/3 হোল স্কয়ার মানে হচ্ছে 4/9 প্লাস এখানটায় 7 ইন্টু 2 মানে 14/3 প্লাস b ইকুয়াল টু 0। দেখো এখানটায় আমরা 9 লসাগু করে দিয়ে, মানে 9 লসাগু করলাম, তাহলে পেলাম কত 4a প্লাস 4a প্লাস 9b, মানে এইখানটায় 9 লসাগু করে 9b পাবো, সেটা দিকে চলে আসলো। আর এখানে পাবো 14 ইন্টু 3 সমান 42। তাহলে এটাকে 4a প্লাস 9b ইকুয়াল টু 42টাকে ওইদিকে সমান ওইদিকে পাঠালাম, তাহলে -42 হলো। এটা 1 নম্বর সমীকরণ পেলাম। দেখো অপর বীজটা কি বলেছে, অপর বীজ আছে -3। তাহলে x এর মান আমরা যদি -3 বসিয়ে দিই, তাহলে সমীকরণটা কি আসছে, a ইন্টু -3 হোল স্কয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস b ইকুয়াল টু 0। তাহলে -3 হোল স্কয়ার মানে হচ্ছে 9, a মাইনাস 7 ইন্টু -3 মানে -21 প্লাস b ইকুয়াল টু 0। তাহলে এখানে আসছে কি 9a প্লাস b ইকুয়াল টু 21, -21টা সমান হয়ে দিয়ে গেলে 21। তাহলে এটা 2 নম্বর সমীকরণ। এবার দেখো 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণের সমাধান করে আমরা মানগুলো পাবো। কি পাবো, যে 4a প্লাস 9b ইকুয়াল টু -42, এটা 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণকে আমরা 9 দিয়ে গুণ করছি, তাহলে 9 9 81a প্লাস এখানটা 9b ইকুয়াল টু 21কে 9 দিয়ে যদি গুণ করি তাহলে 189। দেখো কেটে দিয়ে এখানে চিহ্নগুলো সব পরিবর্তন, মানে বিয়োগ করছি, তাহলে চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে। এটা মাইনাস চিহ্ন প্লাস মাইনাস চিহ্ন, এটা মাইনাস চিহ্ন। তাহলে এখানে কত আসছে, 4a মাইনাস 81a হচ্ছে -77a ইকুয়াল টু, এটা তো কেটে যাবে, প্লাস 9b মাইনাস 9b কেটে যাবে। আর এখানে -42 মাইনাস 189 সমান কত আসছে, -231। তাহলে a ইকুয়াল টু কত আসছে, দেখো মাইনাসে মাইনাসে এই জায়গাটা কেটে গেল, তাহলে মাইনাসে কেটে গেল, তাহলে 231 ডিভাইডেড বাই 77, এটা কাটবে কত, 3 দিয়ে কাটবে। তাহলে a ইকুয়াল টু কত আসলো, 3। এবার তুমি যে কোনো সমীকরণে এর মানটা বসিয়ে দাও। আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম, তাহলে 9a প্লাস b ইকুয়াল টু 21 হচ্ছে 2 নম্বর সমীকরণে। তাহলে এর মান যদি বসাই, তাহলে 9 ইন্টু 3 প্লাস b ইকুয়াল টু 21, বা 9 ইন্টু 3 মানে 27 প্লাস b ইকুয়াল টু 21, বা সমাধান যদি করা হয় তাহলে 27 যদি ওইদিকে যায় তাহলে কত আসবে, -27 প্লাস b ইকুয়াল টু 21, বা b ইকুয়াল টু 21 মাইনাস 27। তাহলে এটা কত আসবে, 21 মাইনাস 6। দেখো এটাই করা আছে। তাহলে অতএব সমাধান করে কি পেলাম, নির্ণয় a ইকুয়াল টু 3 এবং b ইকুয়াল টু -6। এরপরে আমরা 4-এর অঙ্কগুলো সমাধান করব। 4-এর 1-এর অঙ্কটা কি বলছে দেখো, 4-এর 1-এর অঙ্কটা বলছে 3y স্কয়ার মাইনাস 20 ইকুয়াল টু 160 মাইনাস 2y স্কয়ার। তাহলে এটা সহজ একটা সমাধান। y স্কয়ারগুলো একদিকে নিয়ে আসবো আর সংখ্যাগুলো একদিকে নিয়ে যাব। তাহলে এখানে 3y স্কয়ার আর এখানটায় -2y স্কয়ারটা সমানে বাদিকে আসলে প্লাস 2y স্কয়ার ইকুয়াল টু, এখানটায় 160 আছে আর এখানে -20 আছে, তাহলে -20 দিকে +20। তাহলে এখানে 3y স্কয়ার প্লাস 2y স্কয়ার কত আসছে, 5y স্কয়ার ইকুয়াল টু 160 প্লাস 20 কত হবে, এটা তোমার হবে যোগ করলে 180। তাহলে y স্কয়ার কত আসছে, y স্কয়ার আসছে 180/5 সমান, এটা কাটাকাটি যদি করো 180কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে কত হবে, 36। তাহলে দেখো y স্কয়ার সমান 36 পেয়েছি, তাহলে y সমান কত, প্লাস মাইনাস √36 সমান 36 এর বর্গমূল তোমরা জানো 6। তাহলে এখানে y এর মান কত আসছে, প্লাস মাইনাস 6। 4-এর 2-এর অঙ্কটা কি বলছে, 4-এর 2-এর অঙ্কটা হচ্ছে 2x প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস x প্লাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 6x প্লাস 47।
এটা সমাধান করব। দেখো এখানে a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র ফেলে দিচ্ছি। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করলে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 পাবো। তেমন এখানে x প্লাস 1কে যদি x প্লাস 1 এর হোল স্কোয়ারকে যদি a প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র ফেলি তাহলে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 পাবো ইকুয়াল টু সমানের ডান দিকে যা আছে সেটা বসিয়ে দিলাম 6x প্লাস 47। দেখো এবার সবগুলো সমানে বাদিকে নিয়ে আসবো আর এগুলোকে সাজিয়ে লিখবো। তাহলে এক্স স্কোয়ারের কাছে এক্স স্কোয়ার লিখলাম, তাহলে 4x স্কোয়ার আর এই এক্স স্কোয়ারটা এক জায়গায় করলাম 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এখানে প্লাস 4x প্লাস 2x 6xটা সমান এদিকে আসলে মাইনাস 6x, ঠিক আছে, এক জায়গায় লিখলাম। এখানে প্লাস 1 আর প্লাস 47 ওইদিকে আসলে মাইনাস 47 ইকুয়াল টু 0। দেখো এবার 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 5x স্কোয়ার হলো। এখানে দেখো 4x প্লাস 2x 6x হলো, মাইনাস 6x লিখে দিলাম, প্লাস এখানে 1 প্লাস 1 2 মাইনাস 47 ইকুয়াল টু 0। দেখো এখানটা 6x মাইনাস 6x কেটে দিলাম, আর 5xটা 5x স্কোয়ার থাকলো, আর এখানে 2 মাইনাস 47 হচ্ছে কত, মাইনাস 45, সেটা সমান ডান দিকে যদি যায় তাহলে 45 হয়ে যাচ্ছে। বা এক্স স্কোয়ার সমান কত, দেখো এখানে 5 গুণ আছে ওইদিকে ওগুলো ভাগ হবে, তাহলে 45/5 ইকুয়াল টু, তোমরা জানো যে 45/5 সমান হচ্ছে 9, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে 9, তাহলে এক্স সমান কত, প্লাস মাইনাস √9, √9 মানে তোমরা জানো যে 3, তাহলে এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস √3, অতএব এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস 3। 4-এর 3-এর অঙ্কটা কি বলছে, x মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়াল টু 195, এটাকে সমাধান করতে বলছে। তাহলে দেখো এটা আমরা দুটো গুণ করে দিই, তাহলে কি আসছে, x ইন্টু এক্স মাইনাস 9 মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়াল টু 195, গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 7x মাইনাস মাইনাসের প্লাস 7 ইন্টু 9 মানে হচ্ছে 63, আর এখানে 195টাকে সমানে বাদিকে নিয়ে আসলাম, তাহলে মাইনাস 195। দেখো এবার এক্স স্কোয়ার রইল, মাইনাস 9x মাইনাস 7x কত হয়ে গেল, মাইনাস 16x, আর এখানে 63 মাইনাস 195কে যদি করো তাহলে মাইনাস 132 হচ্ছে। দেখো এটাকে এবার আমরা মিডিল টার্মের সূত্রে ফেলবো। তাহলে এখানটা 132কে আমরা যদি ভাঙি, তাহলে 132কে যদি আমরা ভাঙি তাহলে আমরা 22 গুণিত 6 করব। তাহলে এখানটা 22 গুণিত 6, যেহেতু এখানে মাইনাস এখানে প্লাস মানে মাইনাস হবে, 22 মাইনাস 6 সমান হচ্ছে 16। দেখো 16টা মিলে যাচ্ছে এখানটায়, তাহলে 16কে আমরা 22 মাইনাস 6 করছি, তাহলে সমীকরণটা আসছে কি, এক্স স্কোয়ার মাইনাস 22 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 132 ইকুয়াল টু 0। দেখো এবার আমরা গুণ করে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 22 ইন্টু এক্স মাইনাস মাইনাসে প্লাস 6x মাইনাস 132 ইকুয়াল টু 0। দেখো এই দুটো থেকে এক্স কমন, তাহলে এক্স যদি কমন নিই তাহলে পড়ে রইব কি, এক্স মাইনাস 22, তেমনি এই দুটো থেকে 6 কমন, তাহলে 6 প্লাস 6 কমন যদি কমন নিই তাহলে পড়ে রইবে এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0। দেখো দুটো থেকে এক্স মাইনাস 22 কমন চলে আসছে, তাহলে এক্স মাইনাস 22কে লিখে নিলাম, পড়ে রইল কি, এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0 থেকে কি মান পাচ্ছি, এক্স ইকুয়াল টু 22, আবার এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 থেকে কি মান পাচ্ছি, এক্স ইকুয়াল টু মাইনাস 6। তাহলে নির্ণয় সমাধান কি হবে, নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 22 এবং মাইনাস 6। 4-এর 4 নম্বর অঙ্কটা কি বলছে, 3x মাইনাস 24/x ইকুয়াল টু এক্স বাই 3। দেখো এখানটায় আমরা করছি কি, এখানে যে ওপরে এক্সটা আছে সেগুলো একদিকে করছি, আর নিচের যেটা মানে লবে যেগুলো এক্স আছে সেটা একদিকে, হরে যেগুলো এক্স আছে সেটা একদিকে করলাম। তাহলে এখানটা হলো কি 3x, আর এখানে এক্স বাই 3 সমানের বাদিকে আসলে মাইনাস এক্স বাই 3 ইকুয়াল টু মাইনাস 24/x, ওইদিকে গেলে প্লাস 24/x। তাহলে এখানটায় লসও কত 3, তাহলে 3 ইন্টু 3x হচ্ছে 9x মাইনাস এক্স ইকুয়াল টু 24/x। এবার দেখো এখানে 9x মাইনাস এক্স কত হচ্ছে 8x/3 ইকুয়াল টু 24/x। এবার তোমরা এটা গুণাগুণি গুণ করে দাও, তাহলে 8x ইন্টু এক্স হচ্ছে 8x স্কোয়ার,
24 ইন্টু 3 হচ্ছে 72, বা এক্স স্কোয়ার কত, এক্স স্কোয়ার হচ্ছে 72/8, এই 8টা সমান ওদিকে গেলে ডিভাইডেড বাই 8, তাহলে 72/8 সমান হচ্ছে 9, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, এক্স সমান প্লাস মাইনাস √9 ইকুয়াল টু প্লাস মাইনাস 3, অতএব নির্ণয় সমাধান এক্স সমান প্লাস মাইনাস 3। আচ্ছা দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছে, x/3 প্লাস 3/x ইকুয়াল টু 15/x, এটাও সেই একই রকম, ওপরে এক্স দিকে এক্সটা একদিকে রইল, নিচের এক্সটা একদিকে করে নিলাম, তাহলে এখানে প্লাস 3x প্লাস 3/x আছে, তাহলে ওইটা সমান ওইদিকে গেলে মাইনাস 3/x হচ্ছে। তাহলে x/3 ইকুয়াল টু, এখানে দেখো এক্স লসাগু, তাহলে এক্স যদি লসাগু হয় তাহলে উপরে 15 - 3, তাহলে আসছে কি 15 - 3 মানে হচ্ছে 12, তাহলে সমীকরণটা হচ্ছে x/3 ইকুয়াল টু 12/x। এবার কোনাকুনি গুণ করো, তাহলে x ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার, আর 3 ইন্টু 12 হচ্ছে 36, বা x ইকুয়াল টু প্লাস মাইনাস √36 ইকুয়াল টু প্লাস মাইনাস 6, অতএব নির্ণয় সমাধান কত হচ্ছে x সমান প্লাস মাইনাস 6। দেখো 6 অঙ্কটা কি বলছে, 10x মাইনাস 1/x ইকুয়াল টু 3, এখানটাই আমরা x লসাগু করে নিলাম, তাহলে 10x ইন্টু এক্স কত আসছে 10x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3, কোনাকুনি গুণ করে দাও, তাহলে 10x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3x, সব সমানের বাদিকে নিয়ে আসো, 10x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0, মানে 3x এদিকে আসলে মাইনাস 3x ইকুয়াল টু 0, তাহলে 10x স্কোয়ার, দেখো এখানে 10 গুণিত 1 মানে 10ই হচ্ছে, 10কে আমরা 5 গুণিত 2 করে ভাঙলাম, এবার যেহেতু এখানে মাইনাস এখানে প্লাস, মানে প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন হবে, তাহলে মাইনাস চিহ্ন 5 - 2 ইকুয়াল টু 3, দেখো এই 3টা এখানে 3 মিলে গেছে, তাহলে 3কে আমরা 5 - 2 আকারে ভেঙে দিচ্ছি, তাহলে আসছে কি 10x স্কোয়ার মাইনাস 5 - 2 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে দেখো 10x স্কোয়ার মাইনাস, এটা গুণ করে দিচ্ছি এবার, মাইনাস 5x, আর এখানে মাইনাসে মাইনাস প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে দেখো এখানে 5x কমন নিয়ে নিচ্ছি, তাহলে 5x যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কি 2x মাইনাস 1, আর এখানে শুধু 1 কমন নিচ্ছি, তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে আসলো কি সমীকরণটা 2x মাইনাস 1 ইন্টু 5x প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো যখন 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে 2x ইকুয়াল টু 1, অতএব x ইকুয়াল টু 1/2, আবার যখন 5x প্লাস 1 ইকুয়াল টু 0, 5x সমান মাইনাস 1, অতএব x ইকুয়াল টু মাইনাস 1/5, অতএব নির্ণয় সমাধান কত হবে x ইকুয়াল টু 1/2 এবং মাইনাস 1/5। 4-এর 7 নম্বর অঙ্কটা কি বলছে, 2/x স্কোয়ার মাইনাস 5/x প্লাস 1 ইকুয়াল টু 0, দেখো এখানটায় সংখ্যাটাকে সমানের ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে প্লাস 2 আছে মাইনাস 2 হয়ে গেল, থাকলো হলো, আর এদিকে যা আছে তাই তাই রেখে দিচ্ছি, তাহলে এখানে এখানে যদি এক্স স্কোয়ার এক্স এর লসাগু হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার লসাগু, তাহলে এখানে ওপরে 2 থেকে গেল মাইনাস, এখানটায় এক্স স্কোয়ার লসাগু আর এখানে এক্স আছে, তাহলে এখানে একটা এক্স এর সঙ্গে গুণ হবে, তাহলে 5x হবে, তাহলে 2 - 5x বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2 হলো, এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে 2 - 5x ইকুয়াল টু মাইনাস 2x স্কোয়ার, সবগুলো এবার সমানে বাদিকে নিয়ে আসো, তাহলে মাইনাস 2x স্কোয়ার এদিকে আসলে 2x স্কোয়ার মাইনাস 5 প্লাস 2 ইকুয়াল টু 0 সাজিয়ে লিখলাম, তাহলে দেখো এখানটা 2 দুগুণে 4, তাহলে 2 2 দুগুণে 4, আবার 4কে ভাঙছি 4 গুণিত 1 করে, তাহলে দেখো এখানে প্লাস এখানে প্লাস, তাহলে 4 প্লাস 1 সমান হচ্ছে 5, দেখো 5 মিলে যাচ্ছে মিডল টার্ম করে, তাহলে 5কে আমরা ভাঙলাম 4 প্লাস 1 করে, তাহলে 2x স্কোয়ার মাইনাস 4 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, গুণ করে দাও, তাহলে 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, এই দুটো থেকে 2x কমন নিচ্ছি, তাহলে 2x যদি কমন নিই তাহলে উপরে রইবে x মাইনাস 2, আর এখানটায় মাইনাস 1 যদি কমন নিই তাহলে উপরে রইবে x মাইনাস 2 ইকুয়াল টু 0, দেখো দুটো থেকে x মাইনাস 2 কমন নিয়ে নিলাম, পরে রইল 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা যখন x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে তখন x এর মান কত আসছে 2, আবার যখন 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তখন 2x সমান হচ্ছে মাইনাস 1টা ওইদিকে গেল 1, x সমান হচ্ছে 1/2, তাহলে নির্ণয় সমাধান কি হবে x ইকুয়াল টু 2 এবং
এবং 1/2। 4-এর 8 নম্বর অঙ্কটা কি বলছে, x মাইনাস 2 বাই এক্স প্লাস 2 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 6 ইকুয়াল টু 1, যেখানে x নট ইকুয়াল টু -2 আর 6। আচ্ছা, এখানে দেখো আমরা লসাগু করে নিই, এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 6-এর লসাগু হচ্ছে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 6। তাহলে এটাকে যদি এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 6কে যদি এখানে যেহেতু এক্স প্লাস 2 আছে, তাহলে শুধু এক্স মাইনাস 6 দিয়ে ওপরের সঙ্গে গুণ হবে, সেটা এখানে করেছি দেখো। প্লাস 6 ইন্টু এখানটায় এক্স মাইনাস 6 আছে, তাহলে শুধু এক্স প্লাস 2 দিয়ে ওপরের সঙ্গে গুণ হবে, তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 1। এবার আমরা এটা গুণ করে দিলে আসবে তোমার এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 6x মাইনাসে মাইনাসে প্লাস 12 প্লাস 6 ইন্টু এটা দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে হচ্ছে এখানে 2, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এখানটায় দেখো এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 6-এর যদি গুণ করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 6x মাইনাস 12 আসছে ইকুয়াল টু 1। এবার এটাকে একটু এইটা সমাধান একটু সরল করে নিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 6x, তাহলে মাইনাস 2x আর মাইনাস 6x কত হবে, মাইনাস 8x প্লাস 12 তো থেকে গেল। 6কে ভেতরে গুণ করে দিলাম, তাহলে 6x স্কোয়ার মাইনাস 6 ইন্টু 4 মানে হচ্ছে 24 বাই এটা কত এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 6x হচ্ছে মাইনাস 4x আর এখানে মাইনাস 12 আছে ইকুয়াল টু 1। এবার আমরা গুণ করে দিচ্ছি, তাহলে দেখো এখানটায় 6x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হচ্ছে 7x স্কোয়ার, আর এখানে কিছু নেই মানে 1 দিয়ে গুণ, তাহলে 7x স্কোয়ারই হয়ে গেল। আর এখানে মাইনাস 8x হলো, আর এখানটায় হচ্ছে প্লাস 12 মাইনাস 24, তাহলে হচ্ছে কত মাইনাস 12 ইকুয়াল টু এটা যা আছে তাই রইল। তাহলে এবার দেখো এক্স স্কোয়ার আর মাইনাস 4xটাকে সমানের বাদিকে নিয়ে আসলাম, তাহলে হলো কি 7x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 4x এদিকে আসলে প্লাস 4x ইকুয়াল টু দেখো এখানে মাইনাস 12টা ওইদিকে গেলে প্লাস 12, আর এখানে মাইনাস 12 তো রইল। তারপরে কি আসছে দেখো 7x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে কত 6x স্কোয়ার, আর এখানে মাইনাস 8x প্লাস 4x হবে, এটা হবে মাইনাস 4x, আর এখানে 12 মাইনাস 12 কাটাকাটি করে শূন্য হয়ে যাবে। দেখো এটা থেকে আমরা 2x কমন নিয়েছি, তাহলে 2x যদি কমন নিই তাহলে হবে কত 3x, তাহলে 2x যদি কমন নিই ভিতরে রইবে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2x ইকুয়াল টু 0, এখান থেকে x এর মান কত পাবো, x ইকুয়াল টু 0, আর 3x মাইনাস 2 এটা থেকে মান কত পাবো, দেখো সমাধানটা কীভাবে করছি, 3x ইকুয়াল টু মাইনাস 2টা ওইদিকে গেলে প্লাস 2 হয়ে যাচ্ছে, আর এক্স 3টা ওইদিকে গেলে ডিভাইডেড বাই 3 হচ্ছে, তাহলে x ইকুয়াল টু 2/3। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 0 এবং 2/3। 4-এর 9 অঙ্কটা কি বলছে দেখো, বলছে 1/x মাইনাস 3 মাইনাস 1/x প্লাস 5 ইকুয়াল টু 1/6, যেখানে x নট ইকুয়াল টু 3 এবং মাইনাস 5। তাহলে এক্ষেত্রে তোমাদের সিম্পল, এটা মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 5 হবে এদের লসাগু, ওপরে মাইনাস ওখানে 1 আছে, তার মানে এখানে এক্স প্লাস 5 বসে গেল মাইনাস এক্স মাইনাস 3 বসে গেল ইকুয়াল টু 1/6। ব্যাকেট তুলে দিয়ে এক্স প্লাস 5 মাইনাস এক্স মাইনাস হচ্ছে প্লাস 3, আর এটা গুণ করতে হবে, এটা গুণ করলে পাবো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5x মাইনাস 15, 3x আচ্ছা ইকুয়াল টু 1/6। এবার এটা এক্স মাইনাস এক্স কেটে যাবে, শুধু রইবে কত 5 প্লাস 3 মানে 8, 8-এর সঙ্গে 6-এর গুণ, 6-এরটা 48, 1-এর সঙ্গে এটা গুণ, এটা সমান সরল করে যা হবে তাই, মানে এক্স স্কোয়ার এখানে মাইনাস 3x প্লাস 5x আছে মানে প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 48 আসলো। এবার দেখো মাইনাস 48টাকে সমানের বাদিকে নিয়ে আসলাম, তাহলে কত হলো 48কে থেকে সমানের বাদিকে আসলে মাইনাস 48 হলো, তাহলে আসছে কত এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 ইকুয়াল টু 0।
তাহলে আবার এখানটা এটুকু কিছু করার নেই, -15 -48 হচ্ছে -63 ইকুয়াল টু 0। এখানটা দেখো আমার মিডিল ফ্যাক্টর, 63কে ভাঙো তুমি 7 9 63, যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 9 - 7 ইকুয়াল টু 2। দেখো 2 মিলে গেছে, তাহলে এই দুইটাকে কিভাবে লিখবো, 9 - 7। তাহলে সমীকরণটা আসছে এক্স স্কোয়ার প্লাস 9 - 7 ইন্টু এক্স মাইনাস 63 ইকুয়াল টু 0। গুণ করে দাও, তাহলে এক্স এর সঙ্গে যদি এটা গুণ করে দিই তাহলে আসবে কত, 9x - 7x আসবে। তাহলে সমীকরণটা আসবে হবে তোমার এক্স স্কোয়ার প্লাস 9x - 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। এটা থেকে তুমি x কমন নিয়ে নাও, তাহলে x প্লাস 9 পড়ে রইবে, এখান থেকে -7 কমন নিয়ে নাও, তাহলে -7 কমন নিলে পড়ে রইবে x প্লাস 9 ইকুয়াল টু 0। দেখো দুটো জায়গায় x প্লাস 9 কমন চলে আসলো, পড়ে রইল x মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে যখন x প্লাস 9 ইকুয়াল টু 0 তখন x এর মান হচ্ছে -9, আর x মাইনাস 7 ইকুয়াল টু 0 তখন x এর মান হচ্ছে 7। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু -9 এবং 7, এটাই উত্তর। 4-এর 10-এর অঙ্কটা কি বলছে, বলছে x বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 × 1 = 12। এখানে x নট ইকুয়াল টু 0 আর হচ্ছে -1। তাহলে এখানটায় তুমি যা আছে সেভাবেই করো, x প্লাস 1 ইন্টু এক্সকে লসাগু হলো, তাহলে এখানটায় শুধু x এর সঙ্গে x এর গুণ x স্কয়ার হইলো, আর এখানে x প্লাস 1 আর x প্লাস 1 এর সঙ্গে গুণ করে x প্লাস 1 ইন্টু x প্লাস 1 হলো। এখানটায় 12 × 2 = 24, আর 25-এর 12 হলো। তাহলে এখানটায় এই x প্লাস 1 আর x প্লাস 1 গুণ করলে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 হবে, আর এখানটায় গুণ x প্লাস 1 এর সঙ্গে x গুণ করলে x স্কয়ার প্লাস 1 হবে। আচ্ছা, তারপরে হচ্ছে x স্কয়ার প্লাস x স্কয়ার হচ্ছে 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1, এটার সঙ্গে 12 গুণ করলে হবে কিন্তু 24x স্কয়ার প্লাস 24x প্লাস 12, আর এখানটায় x স্কয়ার প্লাস x এর সঙ্গে 25 গুণ করলে 25x স্কয়ার প্লাস 25x আসছে। দেখো সবগুলো সমানের বাদিকে নিয়ে আসবো, তাহলে 25x স্কয়ার, এখানে 24x স্কয়ার দিকে মাইনাস 24x স্কয়ার হচ্ছে, প্লাস 25x, এখানে প্লাস 24xটা সমান বাদিকে আসলে মাইনাস 24x মাইনাস 12 ইকুয়াল টু 0। দেখো এখানটায় 25x স্কয়ার মাইনাস 24x স্কয়ার হবে কত, x স্কয়ার হবে। তেমনি এটাও 25টা থেকে 24টা বাদ দিলে একটা 1x হচ্ছে মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে এখানটায় 12 আছে, তাহলে 12কে আমরা ভাঙছি 4 × 3 করে, যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 4 - 3 ইকুয়াল টু 0, সরি ইকুয়াল টু 1। দেখো এখানে x সহ আছে 1, তাহলে আমরা এটাকে লিখব x স্কয়ার প্লাস 4 - 3 ইন্টু এক্স ইকুয়াল ইন্টু এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। আচ্ছা, এবার গুণ করি, x গুণ করি, তাহলে x স্কয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0 হবে। এটা থেকে x কমন নিলে পড়ে রইবে x প্লাস 4, এটা থেকে মাইনাস 3 কমন নিলে পড়ে রইবে x প্লাস 4, x প্লাস 4 চলে আসলো, পড়ে রইলো x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে যখন x প্লাস 4 ইকুয়াল টু 0 তখন x এর মান হচ্ছে -4, আর যখন x মাইনাস 3 ইকুয়াল টু 0 তখন x এর মান হচ্ছে 3। তাহলে নির্ণয় সমাধান কি হবে, x ইকুয়াল টু -4 এবং 3। 4-এর 11 অঙ্কটা কি বলছে, ax প্লাস b বাই a প্লাস bx ইকুয়াল টু cx প্লাস d বাই c প্লাস dx, যেখানে a নট ইকুয়াল টু b, c নট ইকুয়াল টু d, আবার x নট ইকুয়াল টু মাইনাস a বাই b এবং মাইনাস c বাই d। তাহলে অঙ্কটা টুকে নিচ্ছি, ax প্লাস b বাই a প্লাস bx ইকুয়াল টু cx প্লাস d বাই c প্লাস dx। কিচ্ছু না, কোনাকুনি গুণ করে দাও, তাহলে x প্লাস b ইন্টু c প্লাস dx ইকুয়াল টু cx প্লাস d ইন্টু a প্লাস bx, মানে সমানের বাদিক ডান দিক কোনাকুনি কোণ হয়ে গেল।
তাহলে গুণ করলে গুণফল কি আসছে, এটা গুণ করলে এসি এক্স প্লাস বিসি প্লাস এডি এক্স স্কোয়ার প্লাস বিডি এক্স ইকুয়াল টু, এটা গুণ করলে আসছে এসি এক্স প্লাস এডি প্লাস বিসি এক্স স্কোয়ার প্লাস বিডি এক্স। তোমরা গুণটা একটু দেখিয়ে দিই, এ সি এক্স প্লাস বিসি প্লাস হচ্ছে এ ডি এক্স 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 স্কোয়ার প্লাস বি ডি এক্স এক্স, তেমনই এইভাবে। আচ্ছা, এবার দেখো শুধু বিসিটাকে সমানের ওইদিকে নিয়ে যাচ্ছি, মাইনাস বিসি হয়ে গেল, আর এখানে এডিটা এদিকে রইল, আর এক্স দিয়ে এক্স স্কোয়ার দিয়ে যেগুলো আছে সব সমানের বাদিকে। তাহলে এসি এক্স প্লাস এডি এক্স স্কোয়ার প্লাস বিডি এক্স, আর এখানটায় এসি এক্সটা এদিকে আসলে মাইনাস এসি এক্স, বিসি এক্স স্কোয়ারটা মাইনাস বিসি এক্স স্কোয়ার হলো, বিডি এক্সটা মাইনাস বিডি এক্স হলো। দেখো এখানটায় এসি এক্স মাইনাস এসি এক্স কেটে দিলাম, আর এখানটায় এক্স স্কোয়ার কমন নিলাম, এখানটায় এডি এক্স স্কোয়ার আর বিসি এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার কমন নিলে হবে এডি মাইনাস বিসি, আর এখানটায় প্লাস বিডি এক্স মাইনাস বিডি এক্সও কেটে যাবে। তাহলে পড়ে রইল কি এক্স স্কোয়ার ইন্টু এডি মাইনাস বিসি ইকুয়াল টু এডি মাইনাস বিসি। তাহলে এক্স স্কোয়ার সমান এডি মাইনাস বিসি বা এডি মাইনাস বিসি, আচ্ছা কেটে গেলে এক হবে, অতএব এক্স স্কোয়ার সমান হচ্ছে এক বা এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস এক। এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ, এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস এক। 4-এর 12 অঙ্কটা কি বলছে, 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইকুয়াল টু 4, যেখানে x নট ইকুয়াল টু 1/2। আচ্ছা প্রথমে অঙ্কটা টুকে নিলাম, তাহলে তারপরে 2x প্লাস 1টা লসাগু হলো, তাহলে 2x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1 হলো প্লাস 3 ইকুয়াল টু 4। 2x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1 গুণ করে দিলে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 হবে, প্লাস 3 বসিয়ে দিলাম, আর নিচে 2x প্লাস 1 ইকুয়াল টু 4। তাহলে দেখো এখানে 3 আর 1 4 হলো, বাকিটা যা আছে তাই, আর এখানে 4-এর সঙ্গে 2x প্লাস 1 গুণ করলে 8x প্লাস 4 হলো। এবার সমানের বাদিকে সব নিয়ে চলে আসছি, তাহলে 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 8x প্লাস 4 মাইনাস 4 হলো, দেখো এই প্লাস 4 মাইনাস 4টা হয়ে গেল সমান বাদিকে, 8x মাইনাস 8x হয়ে গেল, প্লাস 4 মাইনাস 4 কেটে দিয়ে গেলাম, আর এখানটায় প্লাস 4x মাইনাস 8x কত হবে, মাইনাস 4x, আর এখানে 4x স্কোয়ার ঠিক আছে। তাহলে সমান সমীকরণটা হলো কি 4x স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0। এখান থেকে 4x কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে রইবে কি x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 4x ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু 0, এবং x মাইনাস 1 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেখান থেকে সমাধান করে x সমান 1 পাবে। তাহলে নির্ণয় সমাধান কি আসছে, x ইকুয়াল টু 0 এবং 1। 4-এর 13 অঙ্কটা কি বলছে, x plus 1 by 2 plus 2 by x plus 1 equal to x plus 1 by 3 plus 3 by x plus 1 minus 5 by 6। দেখো এইখানটায় যেগুলো নিচে সংখ্যা আছে সেগুলো একদিকে করব, আর না দেখো কিভাবে করছি, দেখো এখানটায় সংখ্যাগুলো এই x plus 1 by 2 আর x plus 1 by 3 এটা একদিকে করলাম, আর 3 by x plus 1 মাইনাস 2 by x plus 1টাকেও সমান দিয়ে নিলাম, তাহলে মাইনাস 2 by x plus 1 মাইনাস 5 by 6 হলো। তাহলে এখানে 2 আর 3 এর লসক হচ্ছে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 3-এর সঙ্গে x plus 1 গুণ, তেমনি এখানটায় 2 এর সঙ্গে x plus 1 গুণ হবে। 2 কোথায় থেকে পেলাম না, 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়। তেমন এখানে x plus 1 লসাগু, সরি x plus 1 ইন্টু 6 হচ্ছে লসাগু, 6 ইন্টু x plus 1। তাহলে এখানে x plus 1 কেটে যাবে, 6 এর সঙ্গে 3 গুণ, 3 6 18, তেমনি এখানে 6 এর সঙ্গে 2 গুণ 12 হবে, আর এখানটায় কত হবে, 6 6 চলে যাবে, 5 গুণিত x plus 1। তাহলে এখানটায় গুণ যদি করে দাও তাহলে 3x plus 3 মাইনাস 2x মাইনাস 2 হবে, আর এখানটায় 18 থেকে 12 বিয়োগ করলে 6 হবে, মাইনাস 5x মাইনাস 5। আচ্ছা এখানটায় এবার 3x প্লাস 3 মাইনাস 2x মাইনাস এটা করি, সরল করি, তাহলে এখানে 3x মাইনাস 2x হচ্ছে x, আর এখানে 3 মাইনাস 2 হচ্ছে 1 বাই 6, আর এখানটায়
6 মাইনাস 5 হচ্ছে 1 মাইনাস 5x বাই 6 ইন্টু এক্স প্লাস 6। দেখো এখানটায় নিচে 6 নিচে 6 কেটে দিলাম, তাহলে আসছে কি এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 1 মাইনাস 5x। এক্স প্লাস 1 আর এক্স প্লাস 1 যদি গুণ করি তাহলে আসবে কত, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর এদিকে তো 1 মাইনাস 5x আছে, সব সমানে বাদিকে নিয়ে আসলা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5xটা এদিকে আসলে প্লাস 5x, আর এখানে প্লাস 1 আর এখানে প্লাস 1টা সমান এদিকে আসলে মাইনাস 1, এই প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, তাহলে এখানটায় এক্স স্কোয়ার থাকলো আর এখানে 2x প্লাস 5x কত হবে, প্লাস 7x ইকুয়াল টু 0। এখানে যদি এক্স কমন নিয়ে নাও তাহলে এক্স যদি কমন নাও এক্স প্লাস 7 ইকুয়াল টু এক্স ইন্টু এক্স প্লাস 7 ইকুয়াল টু 0, তাহলে এখানটায় এক্স ইকুয়াল টু 0 তে একটা মান আসছে, আর এক্স প্লাস 7 ইকুয়াল টু 0-র জন্য এক্স এর মান কত আসবে, এক্স ইকুয়াল টু মাইনাস 7। তাহলে নির্ণয় সমাধান কত হবে, এক্স সমান হচ্ছে মাইনাস 7 এবং 0। 4-এর 14 অঙ্কটা কি বলছে, 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7 ইকুয়াল টু 3 ইন্টু পূর্ণ 1-এর 1/5, যেখানে x নট ইকুয়াল টু 1/3 আর মাইনাস 7। তাহলে এখানটাই দেখো সিম্পল, এখানে 3x প্লাস 1 প্লাস ইন্টু এক্স প্লাস 7 এই দুটো লসাগু হলো, তারপরে গুণ করে দাও 12x প্লাস 17 ইন্টু এক্স প্লাস 7, আর এখানটাই হবে 2x প্লাস 15-এর সঙ্গে 3x প্লাস 1 গুণ হবে, গুণ করে দিয়ে কি আসছে, প্রথমটা আসছে 12x স্কোয়ার প্লাস 17x প্লাস 84x প্লাস 119, তেমনই 2x প্লাস 15 ইন্টু 3x প্লাস 1 গুণ করলে আসছে 6x স্কোয়ার প্লাস 45x প্লাস 2x প্লাস 15 বাই এটা কত হবে, এটা গুণ করলে 3x স্কোয়ার প্লাস x প্লাস 21x প্লাস 7 ইকুয়াল টু হচ্ছে 16/5। এবার দেখো তুমি ব্যাকে তুলে দাও, তাহলে এখানে সব মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গিয়ে বিয়োগ হবে, তাহলে এখানে মাইনাস এটা 17x, আচ্ছা প্রথমটা 12x স্কোয়ার প্লাস 17x প্লাস 84x প্লাস 119, এটাকে 17x আর 84x কত হয় 101x, তার মানে এখানে 45x আর 2x এটা হয় 47x, দেখো এখানে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস 47x, আর এখানে তো মাইনাস 6 স্কোয়ার আর এখানে মাইনাস 15, আর এখানে x প্লাস 21x এটা 22x হলো, বাকি যা আছে ঠিকই রইল। দেখো এবার 12x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার কত হলো 6x স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানে 101x মাইনাস 47x এটা হবে 54x, তেমনি 119 মাইনাস 15 এটা হবে প্লাস 104 বাই 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু 16/5। এবার তোমরা কোনাকুনি গুণ করে দাও, তাহলে এটা গুণ করলে এটার সঙ্গে 16 গুণ করলে হবে 48x স্কোয়ার প্লাস 352x প্লাস 112 ইকুয়াল টু, এই সমীকরণের সঙ্গে 5 গুণ করলে হবে 30x স্কোয়ার প্লাস 270x প্লাস 520, সব সমানে বাদিকে আসছে, তাহলে 45x স্কোয়ার মাইনাস 30x স্কোয়ার প্লাস 352x মাইনাস 270x প্লাস 112 মাইনাস 520 ইকুয়াল টু 0, এটা শর্ট করলে আসছে 18x স্কোয়ার প্লাস 82x মাইনাস 408 ইকুয়াল টু 0, দুই দিয়ে যদি ভাগ করে দাও তাহলে 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 204 ইকুয়াল টু 0, এটা যদি মিডিল টার্ম করো তাহলে 9x স্কোয়ার প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 ইকুয়াল টু 0, এখান থেকে তুমি এই দুটো থেকে x কমন নিলে 9x স্কোয়ার প্লাস 68 হবে, আর এখান থেকে 3 কমন নিলে 9x প্লাস 68 ইকুয়াল টু 0 আসছে, তাহলে দুটো থেকেই যদি কমন নিচ্ছি তাহলে 9x প্লাস 8 একটু পরে লেখা হয়ে গেছে, আর এখানে x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে দেখো x মাইনাস 3 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x এর মান 3, আর 9x প্লাস 68 ইকুয়াল টু 0 যদি হয় তাহলে x ইকুয়াল টু মাইনাস 68/9, তাহলে নির্ণয় সমাধান হচ্ছে x ইকুয়াল টু মাইনাস 68/9 এবং 3। 4-এর 15 অঙ্কটা কি বলছে, x প্লাস 3 বাই x মাইনাস 3
প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 ইকুয়াল টু 5, যেখানে এক্স নট ইকুয়াল টু 3 মাইনাস 3। তাহলে দেখো এখানটায় এখানে এক্স প্লাস 3 বা এক্স মাইনাস 3 আছে, এখানে ঠিক তার অনন্য কাছে, মানে এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু এ। তাহলে এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 হয়ে যাচ্ছে 1 বাই এ। তাহলে এই সমীকরণটায় যদি আমরা এটার পরিবর্তে এই মানগুলো বসিয়ে দিই, তাহলে আসছে কি এ প্লাস 6 ইন্টু 1 বাই এ ইকুয়াল টু 5। তাহলে এটা আসছে কত, এ লসাগু এ স্কোয়ার প্লাস 6 হচ্ছে ইকুয়াল টু 5। কোনাকুনি গুণ করে দিলে এ স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 5a। এটা তুমি মিডিল ফ্যাক্টর করো, তাহলে এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6 ইকুয়াল টু 0। এ কমন নিলে এ মাইনাস 3, এখানে 2 কমন নিলে এ মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আসছে কত এ মাইনাস 3 ইন্টু এ মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার যখন এ মাইনাস 3 ইকুয়াল টু 0, তখন এ এর মান আসছে 3, আর এ মাইনাস 2 ইকুয়াল টু 0 আসলে এর মান আসছে 2। এবার দেখো যখন এ ইকুয়াল টু 3, তখন এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 3। যেহেতু আমরা এখানটা এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু এ ধরেছিলাম, তাহলে এর মান 3 বসিয়ে দিলাম। কোনাকুনি গুণ করো, তাহলে 3x মাইনাস 9 ইকুয়াল টু এক্স প্লাস 3। এটাকে তুমি যদি সমাধান করো, তাহলে 2x সমান 12, তাহলে x সমান হচ্ছে 6। তেমনি যখন a সমান 2 মান বসাবো, তখন x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 2, বা 2x মাইনাস 6 ইকুয়াল টু এক্স প্লাস 3 সমাধান করে তুমি পাচ্ছ x এর মান 9। তাহলে নির্ণয় সমাধান হচ্ছে x এর মান হচ্ছে 6 এবং 9। 4-এর 16 অঙ্কটা কি বলছে, 1 বাই এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই এক্স, যেখানে এক্স নট ইকুয়াল টু 0 আর মাইনাস এ প্লাস বি। দেখো এখানটায় এই প্লাস 1 বাই এক্সটাকে সমানের বাঁ দিকে নিয়ে আসবো, মাইনাস 1 বাই এক্স হবে। তাহলে মাইনাস 1 বাই এক্স হবে, আর এখানে যা আছে ডান দিকে তাই থাকবে। তাহলে এখানটায় এ প্লাস বি প্লাস এক্স, আর এক্স এর লসাগু হবে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স। তাহলে এখানটায় এটা লসাগুকে এটা দিয়ে ভাগ করলে শুধু এক্স পড়ে রইবে, আর এটাকে এখানটায় লসাগুকে এক্স দিয়ে ভাগ করলে শুধু এ প্লাস বি প্লাস এক্স পড়ে রইবে। যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স হয়ে গেল। আর এটা তেমনি এ বি লসাগু, তাহলে বি প্লাস 1 বি প্লাস এ উপরে হবে। দেখো এখানটায় এক্স মাইনাস এক্স তুমি কেটে দাও, আর এখান থেকে মাইনাস কমন নিলে মাইনাস এ প্লাস বি মাইনাস এ প্লাস বি। আচ্ছা, আর নিচে গুণ করে দাও এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, আর এখানটা এটা ঘুরিয়ে সাজিয়ে নাও এ প্লাস বি বাই এ বি। দেখো আবার এটা আমরা কেটে দিতে পারবো, তাহলে এখানটা মাইনাস 1 হবে, মাইনাস 1 এর সঙ্গে এ গুণ করলে মাইনাস এ বি, মাইনাস এ বি গুণ করলে এ বি। আচ্ছা, এদিকে সাজিয়ে নিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স সমান এই মাইনাস এ বিটাকে সমান এদিকে নিয়ে আসলে প্লাস এ বি হচ্ছে। আচ্ছা, এবার দেখো এখান থেকে আমরা এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স থেকে যদি এক্স কমন নিই, তাহলে এক্স প্লাস এ পড়ে রইবে, আর বি এক্স প্লাস এ বি থেকে যদি বি কমন নিই, তাহলে এক্স প্লাস এ পড়ে রাখবে এখানটায়। তাহলে দুটো থেকে যদি এক্স প্লাস এ কমন চলে আসছে, আর পড়ে রয়েছে কি এক্স প্লাস বি, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু 0। এবার দেখো এক্স প্লাস এ ইকুয়াল টু 0, সেখান থেকে এক্স সমান মাইনাস এ, আর এক্স প্লাস বি ইকুয়াল টু 0 থেকে এক্স এর মান আসছে মাইনাস বি। তাহলে নির্ণয় সমাধান কত হবে, এক্স ইকুয়াল টু মাইনাস এ এবং মাইনাস বি। 4-এর 17 অঙ্কটা কি বলছে, 4-এর 17 অঙ্কটা বলছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো এখানটায় আমরা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান পি ধরে নিচ্ছি, তাহলে এই সমীকরণটা কি হবে, পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়াল টু 0। মিডিল টার্মের করে আমরা পাচ্ছি পি মাইনাস 3 ইন্টু পি মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে পি মাইনাস 3 ইকুয়াল টু 0 থেকে পি এর মান 3 পাচ্ছি, আর পি মাইনাস 2 ইকুয়াল টু 0 থেকে পি এর মান 2 পাচ্ছি। যখন পি এর মান 3 আসছে, তখন এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 3, সেখান থেকে সমাধান করো। দেখো 3 কোনাকুনি গুণ 3x মাইনাস 3a ইকুয়াল টু এক্স প্লাস এ, সব এক্সগুলো একদিকে আনছি, এগুলো একদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 3x মাইনাস এক্স ইকুয়াল টু 3a প্লাস এ, বা 2x ইকুয়াল টু 4a। তাহলে এক্স এর মান হচ্ছে 4a বাই 2 ইকুয়াল টু
4a বাই 2 ইকুয়াল টু 2a। তেমনি আবার পি ইকুয়াল টু 2 যখন বসাবো তখন x প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 2, তাহলে গুণ করে নিলে 2x মাইনাস 2a ইকুয়াল টু এক্স প্লাস এ। এখান থেকে সমাধান করে x এর মান পেলাম x ইকুয়াল টু 3a। তাহলে নির্ণয় সমাধান x সমান 3a এবং 4a। 4-এর 18 অঙ্কটা বলছে কি 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস বি ইকুয়াল টু 1 বাই এ মাইনাস 1 বাই এ প্লাস বি, যেখানে এক্স নট ইকুয়াল টু 0 আর মাইনাস বি। দেখো আমরা করব কি, বাদিকেরটা বাদিকে করব, সরল করার চেষ্টা করবো, ডান দিকে সরল করার চেষ্টা করবো। তাহলে এখানটায় এক্স ইন্টু এক্স প্লাস বি হচ্ছে লসাগু, তাহলে এখানটায় এক্স প্লাস বি মাইনাস এক্স সমানের ওদিকে হচ্ছে এ ইন্টু এ প্লাস বি লসাগু, তাহলে এখানটায় এ প্লাস বি মাইনাস এ। দেখো এখানটায় প্লাস এক্স মাইনাস এক্স কেটে দিল, শুরু পড়ে এলো বি, তেমন এখানটায় প্লাস এ মাইনাস এ কেটে দিল, উপর পড়ে এলো বি, আর নিচেরটা গুণ করে দিল, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স হলো, আর এখানটায় এ স্কোয়ার প্লাস এ বি। আবার উপরে উপরে তুমি কেটে দাও, তাহলে উপরে 1 1 হবে, তাহলে 1 বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু 1 বাই এ স্কোয়ার প্লাস এ বি। এবার কোনাকুনি গুণ, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান এ স্কোয়ার প্লাস এ বি, সব বাদিকে নিয়ে আসো, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 0। এই মাইনাস এ স্কোয়ারটাকে এইখানে নিয়ে আসলাম, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি ইকুয়াল টু 0। দেখো এখানে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রতে ফেললাম, তাহলে এটা এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, আর এখান থেকে বি কমন নিয়ে নিলাম, বি কমন নিলে বি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। এক্স মাইনাস এ কমন চলে আসলো, পড়ে এলো কি এক্স প্লাস এ প্লাস বি, এই যে এক্স প্লাস এ প্লাস বি কমন পড়ে এলো ইকুয়াল টু 0, তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0, এখান থেকে এক্স এর মান আসছে এ, আর এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0, এখান থেকে এক্স এর মান আসছে মাইনাস এ প্লাস বি। অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু এ এবং মাইনাস এ প্লাস বি। 4-এর 19-এর অঙ্কটা কি বলছে 1 বাই এক্স মাইনাস এ এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 1 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু 1 বাই 6, যেখানে এক্স নট ইকুয়াল টু 1 2 3 4। আচ্ছা দেখো এখানটায় 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। কীভাবে এটা পাচ্ছি একবার একটু জাস্ট এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, এটা যদি 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 লিখি, তাহলে এখানটায় এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 এর লসাগু কত হবে, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 হবে, এক্স মাইনাস 1 হবে। এবার এক্স মাইনাস 1কে এই লসাগুকে তুমি যদি এক্স মাইনাস 2 দিয়ে গুণ করো তাহলে শুধু এটা পড়বে এক্স মাইনাস 1 মাইনাস, তেমনি এই লসাগুকে তুই এটা দিয়ে ভাগ করলে এক্স মাইনাস 2 পড়ে আসবে এক্স প্লাস 2 হবে। দেখো ওখানে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, আর মাইনাস 1 প্লাস 2 হয়ে যাবে 1, তাহলে আলটিমেট আসলে 1 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1, তার মানে দেখো এটাই আসছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, মানে দ্বিতীয়টা মাইনাস 1 বাই প্রথমটা। সিমিলারলি এটাও লিখলাম 1 বাই এক্স মাইনাস 3 মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 1 বাই 6। এবার ব্র্যাকেটটা সিম্পল তুলে দিয়ে লিখে নিলাম এই লাইনটাই 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স মাইনাস 3 মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 1 বাই 6। দেখো এবার কোনটা এর মধ্যে কাটাকাটি হচ্ছে, দেখো ওখানে মাইনাস মাইনাস প্লাস, তাহলে মাইনাস প্লাস 1 বাই এক্স মাইনাস 2 প্লাস মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 কেটে গেল, তেমন এখানে প্লাস এটা কেটে গেল, পড়ে রইল কি 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই 6। এবার এটা লসাগু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 1,
এখানে হবে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 1/6। এটা আবার এখানে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, আর এখানে মাইনাস ওয়ান প্লাস ফোর হচ্ছে 3 আসছে। আর এখানটায় এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস ফোর ইকুয়াল টু 1/6। দেখো এখানটায় তুমি এখানটায় 3 6 18 এখানে বসিয়ে দিলা, আর এখানটায় মাইনাস ফোর এক্স মাইনাস এক্স হচ্ছে মাইনাস ফাইভ এক্স, তাহলে আসছে কি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল টু 18। আচ্ছা, পরবর্তীতে আসছে ইকুয়াল টু 18, এটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস 18 হলো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর মাইনাস 18 ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এখানে প্লাস ফোর মাইনাস 18 হচ্ছে মাইনাস 14 ইকুয়াল টু 0। এটাকে দেখো তুমি 14টাকে মিডিল ফ্যাক্টর যদি করো তাহলে 14 ইকুয়াল টু 7 গুণিত 2, দেখো 7 গুণিত 2 মানে 7 বিয়োগ 2 যদি করো 5 চলে আসছে, তাহলে এটা আসছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স মাইনাস 14 ইকুয়াল টু 0। এখান থেকে তুমি এক্স কমন নিয়ে নিলাম, উপরে রইল এক্স এক্স মাইনাস সেভেন, তেমনি এখান থেকে 2 কমন নিয়ে নিলাম, উপরে রইল এক্স মাইনাস টু, এক্স মাইনাস সেভেন কমন চলে আসছে, এখানটা এক্স প্লাস টু হলো ইকুয়াল টু 0। তাহলে দেখো এবার এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু 0 থেকে এক্স এর মান 7 পাচ্ছ, আর এক্স প্লাস টু ইকুয়াল টু 0 থেকে এক্স এর মান মাইনাস টু পাচ্ছ। তাহলে নির্ণয়ের সমাধান হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস টু এবং 7। দেখো 4-এর 20 অঙ্কটা কি বলছে, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 2c বাই এক্স মাইনাস সি ইকুয়াল, যেখানে এক্স নট ইকুয়াল টু এ বি সি। তাহলে দেখো এই 2c কে আমরা c প্লাস সি করে ভাঙবো, দিয়ে একটা সি সমানের এদিকে নিয়ে আসবো, একটা সি ওদিকে রেখে দেবো। তাহলে একটা সি যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস সি বাই এক্স মাইনাস সি হবে, আর দুদিকে যা আছে তাই রইল। এবার এখানটা এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি লসাগু করে যেভাবে গুণ করতে হয়, এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ, আবার এখানটা এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি লসাগু আবার যেভাবে হয় সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। এবার গুণ করে দাও, গুণ করে দিলে এ এক্স মাইনাস এসি মাইনাস সি এক্স প্লাস এসি, নিচেরটা করলাম না এক্ষুনি, তাহলে এখানে সি এক্স মাইনাস বিসি মাইনাস বি এক্স প্লাস বিসি। দেখো কাটাকাটি হচ্ছে কি, হ্যাঁ মাইনাস এসি প্লাস এসি কেটে গেল, মাইনাস বিসি প্লাস বিসি কেটে গেল, এখানটায় এক্স কমন নিয়ে নিল, তাহলে এক্স কমন নিলে এ মাইনাস সি রইল, আর এখানটায় এক্স কমন নিলে সি মাইনাস বি রইল, আর এখানটায় দেখো এক্স মাইনাস সি কেটে দিল, তাহলে আলটিমেটলি রইল কি এক্স ইন্টু এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এক্স ইন্টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। এবার দেখো তোমরা গুণ করে দাও, সমানের এদিকে কোনাকুনি যেভাবে গুণ হয়, এক্স ইন্টু এক্স মাইনাস এ ইন্টু সি মাইনাস বি, তেমন এখানে এক্স ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। এবার দুটোই বাঁদিকে নিয়ে আসছি, বাঁদিকে নিয়ে এক্স কমন নিয়ে নিলাম, কমন নেওয়ার পরে এই দুটো গুণ করলে দিয়ে আসছে সি এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি, তেমনি এই দুটো গুণ করলে আসছে এ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বিসি ইকুয়াল টু 0। দেখো এক্স কমনে রইলো, এখানটায় মাইনাস সামনে আছে ব্যাকেট তুলে দিলাম, ভিতরেগুলো সব প্লাস হয়ে গেল। এবার দেখো এক্স ইকুয়াল, তাহলে এটা ইন্টু এটা আসছে, তাহলে এক্স এর মান একটা শূন্য পেয়ে গেলাম, আর এখানটায় দেখো এটা এটা সমান সি এক্স মাইনাস এ সি মাইনাস বি এক্স প্লাস এ বি মাইনাস এস এক্স প্লাস এ বি প্লাস সি এক্স মাইনাস বি সি ইকুয়াল টু 0। দেখো এখান থেকে তুমি এক্স যেগুলো আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এটা থেকে এক্স কমন নিয়ে নিলাম, তাহলে এক্স যদি কমন নিয়ে দেখলাম মাইনাস এ হলো, আর এখানটায় মাইনাস বি কমন আসলো, আর এখানে সি মানে দুটো সি কমন ভিতরে রইল, আর বাইরে রইল কি, দেখো এ বি টু এ বি রইল, মাইনাস বিসি রইল, আর এখানে মাইনাস এসি রইল ইকুয়াল টু 0। এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে মাইনাস এক্স ইন্টু এ প্লাস বি মাইনাস টু সি হয়ে গেল, আর এটা সমানের ওইদিকে গোটাটা এটা যদি ব্যাকেট দিয়ে ঘিরে দিয়ে নিয়ে যাও তাহলে মাইনাস
2ab মাইনাস বিসি মাইনাস এসি রইল। এবার দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, আর তাহলে এক্স সমান আসছে কি 2a মাইনাস এটা বাই এইটা, তার মানে 2a মাইনাস বিসি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস 2c, এটাই উত্তর। মানে এক্স এর মান একবার একটা শূন্য আসছে আর একটা আসছে এইটা। 4-এর 21 নম্বর অঙ্ক, অর্থাৎ এই চ্যাপ্টার শেষ অঙ্কটা কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2 রুট ওভার 3 ইকুয়াল টু 0, এটা সমাধান করতে। তাহলে দেখো কিছু না, সিম্পল গুণ করে দাও। তাহলে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 3 এক্স মাইনাস 2x প্লাস 2 রুট ওভার 3 ইকুয়াল টু 0। এবার এক্স কমন নিয়ে নাও, এখান থেকে এক্স কমন নিলে পড়ে রইবে কি এক্স মাইনাস রুট ওভার 3। তেমন এখান থেকে যদি মাইনাস 2 কমন নিয়ে নাও, তাহলে তেমনই এক্স মাইনাস রুট ওভার 3 পড়ে রইবে। তাহলে এক্স মাইনাস রুট ওভার 3 এক্স মাইনাস রুট ওভার 3 চলে আসলো, রইল এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস রুট ওভার 3 ইকুয়াল টু 0 থেকে আমরা এক্স এর মান কত পেলাম, রুট ওভার 3। তেমনি এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 থেকে এক্স এর মান পেলাম 2। তাহলে নির্ণয় সমাধান হচ্ছে কি এক্স ইকুয়াল টু রুট ওভার 3 এবং 2। এটাই হচ্ছে এই অঙ্কের এই চ্যাপ্টার শেষ অঙ্কের উত্তর। আচ্ছা প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আলোচনা বা আজকের অঙ্কগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে ও তোমাদের বন্ধুদের শেয়ার করবে, যাতে তারাও উপকৃত হয়। নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, আজকের মতন এখানেই সমাপ্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।